এই ভিডিওটা এডিট করার আগে আমি শর্ট করে কিছু রিল আপলোড করি। সেই রিলে এত পরিমাণের কমেন্ট আসছে, সবাই শুধু পিঠা খাইতে চাচ্ছে। আচ্ছা, সেই রিলের কমেন্টের যারা যারা আমাকে কমেন্ট করেছে সেই কমেন্টের রিপ্লাই আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রিয় নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওটি আমি শেয়ার করতেছি সেই ভিডিওটি হচ্ছে একটা শীতকালীন পিঠার রেসিপি নিয়ে। তো ভাপা পিঠা সবাই বানাতে পারে। আর এই যে খেজুরের গুড়টা আমি দেখেন বেলনা দিয়ে কিভাবে বাড়ি দিয়ে দিয়ে গুঁড়া করছি। এটা কিন্তু অরিজিনাল খেজুরের গুড় না। যদি অরিজিনাল খেজুরের গুড় হতো তাহলে কিন্তু এই বেলনা দিয়ে এভাবে বাড়ি দিতে ভেঙে যেত না। এখানে অবশ্যই মিক্সড আছে। যাই হোক, এই যে আমি যে আটাটার পিঠা করতেছি, আটাটা কিন্তু আমার গত বছরের আটা। এটা আমি রোদের মধ্যে শুকাইয়ে সংরক্ষণ করে রাখছিলাম। আমি কিন্তু এবছরে এখনও বাবার বাড়িতে যেতে পারিনি, তাই নতুন ধানের আটা নিয়ে আসতে পারিনি। মানে নতুন ধানের চালের আটা। আবার আপনারা বলবেন যে নতুন ধানের আবার আটা হয় নাকি? চালের তো আটা হয়। হ্যাঁ, নতুন ধানের চাল করে সেই চালের আটাটা আমি বাবার বাড়ি থেকে এখনও আনতে পারিনি। তাই আমি গত বছরে যে আটা সংরক্ষণ করে রাখছিলাম সেটা দিয়ে করতেছি। আর আপনারা ভাববেন যে শুকনো আটা দিয়ে আসলে ভাপা পিঠা খেতে কেমন লাগে। আসলেই কিন্তু অনেক মজা লাগে, পুরো কেকের মতো। আর আমি একটু অন্যরকম করে করি, মানে আটাটাকে একটু পানি দিয়ে বেশি ভিজাই নেই। আমার আবার একটু শুকনা শুকনা রাখলে ভালো লাগে না। আপনি যখন আটাটা পানি দিয়ে ভিজাই নিয়ে মাখবেন, মাখে এরকম একটা ঝুরঝুর করে করে নেবেন, তাহলে দেখবেন যে পিঠাটা অনেক মজা লাগে। আর পিঠার মধ্যে অবশ্যই আপনাকে নারকেল আর গুড়টা বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। এই প্রসেসে আপনি যদি করেন, মানে আটাটা বেশি ভিজাইয়ে যদি আপনি পিঠাটা বানান, তাহলে আপনি যে পিঠাটা বানিয়ে রেখে দিবেন না, আপনার কিন্তু শক্ত হবে না। মানে ঠান্ডা হলেও আপনি সুন্দরভাবে খেতে পারবেন, আপনার অনেক ভালো লাগবে। এটা একটা পুরো কেকের মতো হয়ে থাকে, আমি বোঝাইতে পারবো না। এখন হয়তো বা আপনারা বলবেন যে আপনি যেহেতু বানিয়ে দেখাইছেন, আপনি একদিন বানিয়ে খাওয়ান। অবশ্যই খাওয়াবো। যারা রিলে আমাকে কমেন্ট করছেন, তারা আমার ভিডিওতে এসে অবশ্যই একটা কমেন্ট করবেন, এবং তাদের জন্য আমার বাসার দরজা সবসময় খোলা আছে। শুধুমাত্র দিনের বেলা, মানে অর্থাৎ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই টাইমটার মধ্যে কেউ আসবেন না, কারণ এই টাইমটা আমি স্কুলে থাকি। তাই আমার সঙ্গে দেখা হবে না। তালা ঝোলা, গেটের মধ্যে তালা ঝোলা। আবার আপনারা বলবেন যে আমাদেরকে ইনভাইট করে গেটের মধ্যে তালা দিয়ে পালাই গেছে, এরকম একটা বিষয় হয়ে যাবে, লজ্জার বিষয়। আমি কিন্তু স্কুলে থাকি এই সময়টা। আপনারা কি করবেন, দুপুর 3টার পর যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন আমার বাসায়, কোনো অসুবিধা হবে না। আমার বাসায় যা থাকবে তাই আপনাদের রান্না করে খাওয়াবো। আমার মেহমানদারি করতে অনেক ভালো লাগে। আমার বাসায় কেউ আসলে আমার খুব বেশি ভালো লাগে, কারণ আমি আমার বাসায় একাই থাকি। আর বাসার মধ্যে যদি কেউ আসে, গল্প করতে আমার অনেক ভালো লাগে, খাওয়াতে অনেক ভালো লাগে। এই তো পিঠাগুলো বানিয়ে নেওয়া শেষ। এখন আমি পিঠাগুলো খাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি পরিমাণে সফট, এবং ঠান্ডা হয়ে যাওয়ার, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও পিঠাটা অনেক মজা হয়েছে। এভাবে যদি পিঠাটা বানান আপনারা, আপনাদেরকেও অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, আমি এখানেই শেষ করে দিব। নেক্সট কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।